আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে। এই যে আমার দেখতে থাকেন আমি শাকটা কীভাবে পাক করি। এটা কমলির শাক, আমাদের ছাদে ছাদে হয়েছিল কমলি শাক, যে কোনো টপে লাগাতে পারবেন। দেখেন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দেখতে থাকেন আমি কীভাবে কই মাছটা বানাই। রসুন কুচি দিয়ে দিয়েছি, আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পাক করব, তাই আপনারা দেখতে থাকেন আমি কীভাবে চিংড়ি মাছটা ওটা আমি পাক করি। দেখেন আমি চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম। আমি অবশ্যই চিংড়ি মাছের চুলকাগুলো রেখে নিই, ফেলে দিই। দেখেন এখানে আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা ভাজতে হবে, তো তেলে দিয়ে দিলে একটু ভাজা হয়ে যাবে। আমি যেমন চিংড়ি মাছ দিয়ে পাক করব এটা। দেখেন আমি এখানে চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাচ্ছে, আমি মশলা অ্যাড করে দেবো এখন অল্প অল্প করে। শাকের মধ্যে আমি অল্প ঝুল পাক করব, তার জন্য মশলা অ্যাড করে দেব। আমি রসুন কুচি দিয়েছি, দেখেন সামান্য রসুন বাটা, আধা চামচের মতো রসুন বাটা দেবেন। জিরা বাটা 1 চা চামচ, 1 টেবিল চামচ দিয়েছি আমি। যেমন এটা আমি ঝোল পাক করব এখানে। ভালো করে মশলাগুলো কষায় নিতে হবে। আমি কাঁচামরিচটা দিয়েছি বেশি, হলুদের গুঁড়া 4 চামচ, আধা চামচ, মরিচের গুঁড়া 4 চামচ, আধা চামচ। যেমন শাক পাক করবো একটু আমি মশলা একটু কমেই দেব। পরিমাণ মতো লবণ, দেখেন আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিয়েছি। এখানে আমি পানি অ্যাড করে দেবো এখন। সামান্য পানি অ্যাড করে দিতেছি, যে মশলাটা একটু কষাই নিতে হবে, নাহলে একটা কাঁচা গন্ধ থাকবে। তার জন্য আমি মশলা কষানোর জন্য শাকে যে যেমন আমি মশলা কষায় নিচ্ছি এখানে। আমি 2 মিনিট কষায় নেব। মুগ ডাল করব, মুগ ডাল বাজা আছে। হুম, দেখেন আমি মশলাটা, আপনারা সবসময় একটা জিনিসই মনে করবেন, মশলা অনেক কষাইতে হবে। কষাইলে মশলাটা ভালো হয়, নাহলে কষানো ছাড়া যদি আপনারা পাক করেন ভালো হবে না, কাঁচা একটা গন্ধ থাকবে মশলা। তাই ভালো করে মশলা কষায় নেবেন। আর একটা কথা বলি, আমরা সবসময় সরিষার তেল ইউজ করি, আমরা সয়াবিন তেল খাই না। তরকারিতে যে কোনো তরকারি পাক করি আমরা সবসময় সরিষার তেল দিই। এই যে এখানে আমি কমলির শাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আমি সিদ্ধ করে রেখেছিলাম, মানে আমি শাকগুলো দিয়ে দেবো এখানে। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখতে থাকেন। এই যে আমি শাকগুলো সিদ্ধ করে রেখেছিলাম, আমি শাকগুলো দিয়ে দেবো। আজকে আমি ভাজি করতেছি না, একটু ঝুল ঝুল করে পাক করবো। কুমড়ি শাক সবসময় আমরা ভাজি খাই, অনেক কিছু খাই। দেখেন কুমড়ি শাকটা আমি কীভাবে দিয়েছি, একদম সবুজ কালার হয়ে নিয়েছে। একটু পানি অ্যাড করে দিব, তো সামান্য একটু পানি অ্যাড করে দিই, আপনারা দেখতে থাকেন। আমি চিংড়ি মাছটা আজকে ঝোল পাক করব, তার জন্য আমি 10 মিনিট ঢাকনা দিয়ে আমি রেখে দেব।
যে দেখেন আমার শাকটা আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে। আমার শাকটা হয়ে গেছে একদম, আমি একটু ঝুল করে পাক করছি। আপনি চেষ্টা করবেন ঝুল করে পাক করার জন্য। ওই যে দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে, সবুজ কালার একদম। চেষ্টা করবেন সবসময় একটু ঝুল করার জন্য। একবেলা বাদ দিই। দেখেন আমার কুমড়ি শাকটা কত সুন্দর হয়েছে, একদম সবুজ কালার নিয়ে গেছে আলহামদুলিল্লাহ।